বন্ধুরা কেমন আছো তোমরা সবাই। আজ আমি একটু শিয়ালদা যাবো আর একটু মল্লিক বাজার, সাথে একটা চাবি বানানোর দরকার আছে, তাই একটু রাস্তায় বেরোবো। তো চলো আজকে পুরো ব্লগটা তোমরা দেখো, দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওতে আজকে। তার আগে বলি, যারা আমাকে চেনো না, আমি প্রীতম দে, তোমরা দেখছো আনস্ক্রিপ্টেড লাইভ। চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আজকে আমাদের যাওয়া শুরু হবে এই যে সন্তোষপুর স্টেশন থেকে। আমরা যাব এখন শিয়ালদা। তো চলো শিয়ালদা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কথা বলতে বলতেই আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেনও চলে এসেছিল। ট্রেনে খুব একটা ভিড় ছিল না। তারপর আমরা চলে এলাম আমাদের গন্তব্য শিয়ালদা স্টেশনে। প্রতিবারই আমাদের গন্তব্য শিয়ালদার সাউথের প্ল্যাটফর্মে। অবশেষে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এই যে পেছনে দেখতেই পাচ্ছ লোকজন, আর পেছনে এটা সাউথের প্ল্যাটফর্ম শিয়ালদা স্টেশনে। এবার আমরা নর্থের প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। চলো নর্থের প্ল্যাটফর্মে প্রথমে আমরা প্রিন্ট আউটের কাজগুলো করাবো, তারপর আমরা যাবো মল্লিক বাজার। উত্তরের দিকে যে স্টেশনগুলো আছে সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। যদি তোমরা শিয়ালদার উত্তরের শাখার লোকাল ট্রেনগুলো ধরতে চাও, তাহলে তোমাদের অনেকটা রাস্তা হেঁটে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। তোমরা প্রিন্ট আউট সহ যে কোনো কাজের জন্য শিয়ালদায় আসতে পারো। এখানে অনেক কম দামে সমস্ত কাজ এবং সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে তোমরা। আসলে আজকে প্রিন্ট আউট করতে যাওয়াটা আমাদের একেবারেই উদ্দেশ্য ছিল না, আমাদের মল্লিক বাজার যাওয়াটাই একদম উদ্দেশ্য ছিল। শিয়ালদা স্টেশনের বাইরে এক বিশাল মার্কেট রয়েছে, যেটার নাম কোলে মার্কেট। এখানে জামা কাপড় থেকে সহকারে সমস্ত কিছু জিনিস খুবই কম দামে এখানে পাওয়া যায়। তো আমরাও অনেক সময় আসি, চাইলে তোমরাও আসতে পারো। এখানে অনেক প্রিন্ট আউটের দোকানে আছে। আমরা যে কোনো র্যান্ডমলি যে কোনো একটা প্রিন্ট আউটের দোকান থেকে আমাদের প্রিন্ট আউটের সমস্ত কাজগুলো করিয়ে নিলাম। প্রিন্ট আউটের কাজ শেষ হলো, এখন আমরা যাচ্ছি মল্লিক বাজারের উদ্দেশ্যে। এই যে আমার বন্ধু এসছে আমার সাথে, দর্শকগণকে হাই করে দাও। হ্যাঁ চলো এবার মল্লিক বাজারের জন্য বাসে উঠবো। চলো মল্লিক বাজার গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। শিয়ালদা থেকে 202, 234 এবং 227 এরকম বিভিন্ন বাসে মল্লিক বাজার যাওয়া যায়। তাতে খুব একটা বেশি সময়ও লাগে না। আর এটা হচ্ছে সব থেকে বড় গাড়ির মার্কেট। এখানে গাড়ির সমস্ত রকম সরঞ্জাম তোমরা পেয়ে যাবে। চাইলে তোমরা নতুনও নিতে পারো, আবার সেকেন্ড হ্যান্ড জিনিসও নিতে পারো। অবশেষে চলে এলাম মল্লিক বাজারে সব থেকে বড় গাড়ির মার্কেটে। এই যে রাস্তার দুধারে সমস্ত দোকানে, এগুলো সমস্তই গাড়ির পার্টসের দোকান। এই যে সামনে যে মোড়টা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মল্লিক বাজারের মোড়। এই রাস্তাগুলোর ভিতর দিয়ে অনেকগুলো গলি আছে, যার ভিতরে তোমরা গেলে অনেক রকম দোকান দেখতে পাবে। এখানে তোমরা নতুন এবং সেকেন্ড হ্যান্ড বিভিন্ন রকম জিনিসপত্র পেয়ে যাবে অনেক কম দামে। এখানে যে পরিমাণে টায়ার আছে সেটা দেখেই তাকারে মাথা খারাপ। রাস্তায় এত পরিমাণে টায়ার পড়ে আছে গাড়ির। এখানে গাড়ির হেডলাইট, ভাইজার, ইঞ্জিন কি পাওয়া যায় না, এখানে সমস্ত কিছু পাওয়া যায়। আর সমস্ত রকম গাড়ি অর্থাৎ বাইক, স্কুটি এবং 4 হুইলার সমস্ত রকম গাড়ির সমস্ত রকম জিনিসপত্র তুমি শুধুমাত্র এখানেই পাবে, আর সেগুলো অনেক কম দামে। আমরাও সেখানে গিয়ে বেশ কিছু দোকান ঘুরলাম। তারপর আমাদের প্রয়োজনীয় জিনিসটা কেনার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে মল্লিক বাজারের মোড়। এখান থেকে তোমাদের রাস্তা ক্রস করার দরকার নেই, যেখান দিয়ে যাচ্ছ সেখান থেকেই তোমরা শিয়ালদা যাওয়ার আবারও বাস পেয়ে যাবে। তাই আমরাও শিয়ালদা চলে গেলাম। এই সেই শিয়ালদা স্টেশন, যা ভারতের মধ্যে সব থেকে ব্যস্ততম স্টেশন। সারাদিনে যে কত মানুষ এই শিয়ালদা চত্বর দিয়ে চলাফেরা করে তা তোমরা এই ভিড়টা দেখেই বুঝতে পারছো। আর এই যে নিচের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটাই হচ্ছে কোলে মার্কেট। যে রাজুদার বিখ্যাত পরোটা, সেটা ঠিক এই জায়গাটাতেই পাওয়া যায়। তারপর আমরা আবারও চলে এলাম সাউথের প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য। আমাদের বজবজ লোকাল 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, তাই আমরা সাউথের প্ল্যাটফর্মে ঢুকে 18 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম। অবশেষে আমরা চলে এলাম এই যে স্টেশনে, বাড়ির কাছে স্টেশনে। তো আমরা ভিডিওর প্রথমে বলেছিলাম একটা চাবি বানাতে যাচ্ছি, তো বিশেষ কিছু কারণের জন্য সেই চাবিটা আজ বানানো হয়নি। দেখছোই তোমরা, এই যে আকাশে দেখতেই পাচ্ছ এখন বিকেল হয়ে গেছে। তো এই আমরা বাড়ি চলে এসেছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? ট্রেন ছেড়ে চলে গেল না, কি বলি।